পবিত্র ঈদ উল ফিতরের এই লম্বা ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়তে শুরু করেছে। অর্থাৎ প্রথম দিনের তুলনায় আজকে দ্বিতীয় দিন কিন্তু কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি বর্তমানে অবস্থান করছি কুয়াকাটার সব থেকে যে দর্শনীয় স্থান রয়েছে, সব থেকে জনপ্রিয় যে জায়গাটি রয়েছে কুয়াকাটার লেম্বুর বনে, যেখানে সূর্য অস্ত উপভোগ করার জন্য শত শত পর্যটক এখানে উপস্থিত হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে যুক্ত রয়েছি সেটি হলো কুয়াকাটার যে লেম্বুর বনে যে দোলনা পয়েন্টটি রয়েছে, সেই দোলনা পয়েন্ট। এখানে কিছুক্ষণ আগেও কিন্তু প্রতিটি দোলনায় কিন্তু বিভিন্ন পর্যটকরা উপভোগ করেছে এবং সবাই কিন্তু এই জায়গাটিতে নিজেদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদ কাটানোর জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। এবং এই জায়গাটি থেকেই কিন্তু কুয়াকাটার যে সব থেকে জনপ্রিয় যে প্রচারণা হয় যে সূর্যোদয় এবং সূর্য অস্ত, সেই সূর্য অস্তের জায়গাটা কিন্তু এই কুয়াকাটার লেম্বুর বনে যে তিন নদীর মোহনাটি রয়েছে, সেই তিন নদীর মোহনায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ মধ্যেই কিন্তু এই তিন নদীর মোহনায় এই সূর্য অস্ত চলে যাবে এবং সবাই কিন্তু এই সূর্য অস্ত দেখার জন্য উপভোগ সবাই অপেক্ষা করছে। এবং এছাড়াও আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে কুয়াকাটার যে বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, তারপর কুয়াকাটার কুয়া, বৌদ্ধ মন্দির, এই জায়গাগুলোতেই কিন্তু পর্যটকের উপস্থিতি চোখে পড়েছে এবং সকাল থেকেই কিন্তু আমি সরজমিনে উপস্থিত রয়েছে। এবং যারা সকাল থেকেই বাংলা নিউজের সাথে ছিলেন তারা দেখেছেন যে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি রয়েছে। জোয়ারের সময় পর্যটকরা তাদের নিজেদের আনন্দ ভাগাভাগি করেছে এবং সবাই কিন্তু ঈদ আনন্দ অর্থাৎ ঈদের অপরূপ সৌন্দর্য ভাগাভাগি করতে তারা কিন্তু এই কুয়াকাটায় উপস্থিত রয়েছে। এবং এছাড়াও আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কুয়াকাটায় আজকে ৬০ থেকে ৭০% হোটেল মোটেল বুকিং রয়েছে বলে এমনটা আমাকে জানিয়েছে হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে। এছাড়াও কুয়াকাটার যে অপরূপ যে জায়গাগুলো রয়েছে সেখানে পর্যটকের ভিড় রয়েছে বলে এমনটা আমরা দেখেছি। আমি আপনাদের একটু দোলনা পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগেও পর্যটকরা উপস্থিত ছিলেন এবং পর্যটকদের আকর্ষণীয় এই জায়গাগুলোতে কিন্তু পর্যটকরা ভিড় করেছিলেন বলে এমনটা আমরা দেখেছি। তবে এছাড়াও পর্যটকের যে এই উল্লাস কিন্তু চোখে পড়েছে স্থানীয়দের। কারণ বলতে পারেন যে পবিত্র মাহে রমজানে একেবারে পর্যটক শূন্য ছিল কুয়াকাটায়। আজকে সেই ঈদ উল ফিতরের দিন থেকেই কিন্তু কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি বেড়েছে এবং আজকেও কিন্তু এই অপরূপ সৌন্দর্যের এই জায়গাটিতে পর্যটক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সবাই কিন্তু বিভিন্ন ইজি বাইক এবং অটো ভ্যান করে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং এই অপরূপ সৌন্দর্যের এই জায়গাটি তারা উপভোগ করছেন। অর্থাৎ এক কথায় বলতে পারেন যে কুয়াকাটা দিন দিন পর্যটকের আগমন বাড়ছে বলে এমনটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কোল ঘেঁষে যে বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভিড় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এক কথায় বলতে পারেন কুয়াকাটা সমুদ্র সৈকতের এই অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য সবাই এখানে অবস্থান করছে। তো আমি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে কুয়াকাটার যে লেম্বুর বনটি রয়েছে সেই লেম্বুর বনে অবস্থান করছি এবং এই কুয়াকাটার যে সব থেকে জনপ্রিয় যে জায়গাটি, যেখানে সারিবদ্ধভাবে বিভিন্ন অটো ভ্যান এবং ইজি বাইক তারা কিন্তু পর্যটকদের নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং আজকে পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে পর্যটকের উপচে পড়া ভিড় কুয়াকাটা আজকে লক্ষ্য করা গেছে বলে এমনটা আমরা সরজমিনে উপস্থিত হয়ে দেখতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সূর্য অস্তের সর্বশেষ এবং পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম।